আসসালামু আলাইকুম বন্ধুরা, হ্যামস্টার কম্বাট কিন্তু অলরেডি প্রি মার্কেটে লিস্টিং হয়ে গিয়েছে। আর এটা কিন্তু বাইবিট, কুকয়েন এরকম বড় বড় এক্সচেঞ্জারগুলোতে হ্যামস্টার কম্বাট অলরেডি লিস্টিং হয়ে গিয়েছে। তবে সবারই একটাই প্রশ্ন, হ্যামস্টার কম্বাট লিস্টিং হয়েছে, তাহলে আমরা কেন উইথড্র করতে পারছি না? বন্ধুরা, আপনাদের মনে যত রকমের প্রশ্ন রয়েছে সব কিছু পরিষ্কার করে বুঝিয়ে দেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে এখন আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, প্রথমে আপনি এই ভিডিওর টাইটেলে ক্লিক করে মোর অপশনে ক্লিক করবেন। এরপর ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে। এখানে প্রথমে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেখতে পাবেন। আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন তাহলে সেই লিংকে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। তো এবার আসি মূল বিষয়ে। বন্ধুরা, অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন যে ভাইয়া, টোন কিপারে অনেকের ব্যালেন্সে হ্যামস্টার থেকে ডলার চলে এসেছে, আমার কেন আসছে না? তো দেখুন, আমি আপনাদেরকে বলি, অনেকের টোন কিপারে ডলার চলে এসেছে, সেই ডলার আবার তারা উইথড্র করেও দেখাচ্ছে। আসলে এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। আমি যদি আমার টোন কিপার ওপেন করে দেখাই, এখানে দেখুন আমার টোন কিপারে কিন্তু $5,792 হ্যামস্টার থেকে চলে এসেছে। উপরে আপনারা হ্যামস্টার লেখা দেখতে পাচ্ছেন এবং নিচে আমার ব্যালেন্সে এই ডলারটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন যদি আমি আপনাদেরকে এই ডলার টাকাতে কনভার্ট করে দেখাই, তাহলে আমার টাকার পরিমাণ কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রায় 7 লাখের কাছাকাছি। তো আসলে হ্যামস্টার কম্বাট থেকে কি আমাকে এতগুলো ডলার দেওয়া হয়েছে? তো এইরকম ব্যালেন্স কিন্তু অনেকেই দেখাচ্ছে এবং এই ব্যালেন্সের উপর ভিত্তি করে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, যত রকমের সোশ্যাল মিডিয়া রয়েছে, এই সব সোশ্যাল মিডিয়াগুলোতে এক ধরনের ধোঁকাবাজরা রয়েছে যারা কন্টিনিউ আমাদের ধোঁকা দিয়ে যাচ্ছে। আর এই ধোঁকার কবলে পড়ে যারা সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু অনেকভাবেই হয়রানি হচ্ছে। তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এরকম ধোঁকায় না পড়ে যারা সঠিক ইউটিউবার রয়েছে, সবসময় যারা সঠিক খবর উপস্থাপন করছে, আপনারা তাদেরকে সাপোর্ট করবেন। তো আমার যারা অডিয়েন্স রয়েছেন তারা কিন্তু আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছেন যে আমার ব্যালেন্সে কিন্তু অনেকগুলো ডলার চলে এসেছে, এই ডলারটা আমি কিভাবে উইথড্র করব। তো দেখুন, আপনার টোন কিপারে যদি এইরকম ডলার চলে আসে তাহলে আপনি এই ডলারটা কিভাবে নিয়ে এসেছেন সেটা আপনাকে আগে বুঝতে হবে। যেমন এখন আমি আপনাদেরকে দেখাবো আমি এই টোন কিপার অ্যাকাউন্টে হ্যামস্টার থেকে এই ডলার কিভাবে নিয়ে আসলাম এবং এই ডলারটা আসলে উইথড্র করা যাবে কিনা সেই প্রসেসটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। সেজন্য আমি একটু ব্যাকে চলে আসলাম এবং আমি আমার টোন কিপার ওয়ালেটটি ওপেন করে নিলাম। তো আপনি টোন কিপার ওয়ালেট ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন আমার কিন্তু 0 ব্যালেন্স। তো একটু আগে যে ব্যালেন্সটা দেখলেন আপনারা, সেই ব্যালেন্সটা এখানে কিভাবে নিয়ে আসলাম। তো উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন, ওয়ালেট লেখা রয়েছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। এরপর নিচে এরকম অপশন চলে আসবে, একদম নিচে দেখতে পাবেন অ্যাড ওয়ালেট। আপনি এই অপশনে একটা ক্লিক করবেন। এরপর কিন্তু আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে একদম নিচে যে অপশনটি রয়েছে ওয়াচ অ্যাকাউন্ট, এই অপশনে আপনি একটা ক্লিক করবেন। এরপর এখানে একটা বক্স ওপেন হয়ে যাবে, এখানে আপনারা হ্যামস্টার লিখবেন। হ্যামস্টার লেখার পর নিচে কন্টিনিউ বাটন রয়েছে, এই কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। এরপর এরকম অপশন চলে আসবে, একদম নিচে ইনাবেল নোটিফিকেশন, এই অপশনে আপনি একটা ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে, একদম নিচে একটা সেভ বাটন রয়েছে, এই সেভ বাটনে আপনি একটা ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আমার সেই ব্যালেন্সটা চলে এসেছে এবং উপরে কিন্তু হ্যামস্টার লেখা রয়েছে। তো যারা মূলত আপনাদেরকে ধোঁকা দিচ্ছে তারা কিন্তু এইভাবেই আপনাদের ব্যালেন্সটা অ্যাড করতে বলছে। এরপর তারা আপনাকে বলছে এই ব্যালেন্সটা উইথড্র করার জন্য কিছু গ্যাস ফি লাগবে। আর তারা কিন্তু বিভিন্ন উপায়ে হাজার হাজার সহজ সরল মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এরপর তাদের যে কন্ট্যাক্ট আইডি সেটা ব্লক করে দিয়ে তারা উধাও হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটা সতর্ক করে দিলাম, এখানে যে ব্যালেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধু ওয়াচ করার জন্যে। এখানে নিচে লেখা দেখতে পাচ্ছেন ওয়াচ অনলি, অর্থাৎ শুধু দেখার জন্যে। এরপর অনেকেই প্রশ্ন করছেন যে ভাইয়া, এই ব্যালেন্সটা আমি কিভাবে উইথড্র করব। তো দেখুন, এই ব্যালেন্সটা কিন্তু উইথড্র করা যাবে না, কারণ এটা কিন্তু হ্যামস্টারের অফিসিয়াল ব্যালেন্স নয়। আর হ্যামস্টার কিন্তু এখন পর্যন্ত লিস্টিং হয়নি এবং তাদের যে মাইনিং প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টে তারা কিন্তু এয়ারড্রপ অপশনে কোনো প্রকার আপডেট এখনও নিয়ে আসেনি। যখন নতুন কোনো আপডেট নিয়ে আসবে সাথে সাথে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে সেই আপডেট পেয়ে যাবেন। তো আমরা তো এখানে এই ব্যালেন্সটা নিয়ে আসলাম, এখন এই ব্যালেন্সটা কিভাবে এখান থেকে রিফ্রেশ করব। তো তার জন্য উপরে ডান পাশে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, এই সেটিংস অপশনে একটা ক্লিক করবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবেন এবং নিচে একটি অপশন রয়েছে
ডিলিট ওয়াচ অ্যাকাউন্ট, এটার উপরে আপনি একটা ক্লিক করবেন। এরপর কনফার্ম করার জন্য আপনি ডিলিট বাটনে একটা ক্লিক করবেন। তাহলেই কিন্তু আপনার ওয়াচ অ্যাকাউন্টটি এখান থেকে ডিলিট হয়ে যাবে। এরপর আপনার এই ওয়ালেটে হ্যামস্টার কম্বাট অ্যাড রয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনি উপরে ডান পাশে সেটিংস অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি নোটিফিকেশন অপশনে ক্লিক করবেন। তাহলে আপনি এখানে দেখতে পারবেন হ্যামস্টার কম্বাট আপনার এই টোন কিপার ওয়ালেটে অ্যাড করা রয়েছে কিনা। এখন বলবেন যে ভাইয়া হ্যামস্টার কম্বাট নাকি লিস্টিং হয়ে গিয়েছে, তবে বাইবিট বা কুকয়েন এখানে লিস্টিং হয়েছে, আর এখান থেকে কিন্তু আমরা উইথড্র করতে পারবো না। এখান থেকে আমরা শুধু ট্রেড করতে পারবো, অর্থাৎ বাই সেল করতে পারবো। তো আসলে এটা কিন্তু আমাদের প্রয়োজন না। আমাদের প্রয়োজন হ্যামস্টারের যে কয়েনগুলো আমরা জমিয়েছি সেই কয়েনগুলো সেল করা। আর সেই কয়েনগুলো সেল করার জন্য হ্যামস্টারকে কিন্তু অফিসিয়ালিভাবে লিস্টিং হতে হবে। এবং যখন এই হ্যামস্টার কম্বাট অফিসিয়ালভাবে লিস্টিং হবে তখন কিন্তু এয়ারড্রপ অপশনে ক্লেইম অপশন তারা অ্যাড করে দেবে। আমি কিন্তু সব ভিডিওতেই এই একটা কথাই আপনাদেরকে বলি। আর এই হ্যামস্টার কম্বাটে কিন্তু লক্ষ লক্ষ ইউটিউবার কাজ করছে। যখন এই হ্যামস্টার কম্বাট লিস্টিং হবে তখন কিন্তু আপনাদেরকে উইথড্র করার প্রসেসটা ভাবতে হবে না। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক দিতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।